ফজরের 2 রাকাত সুন্নতের পরে সূরা ফাতিহা ৪১ বার পড়লে কি হয়, এটা যদি জানেন তাহলে এই আমলটা কখনো ছাড়বেন না। আমরা অনেক সময় কঠিন বিপদের ভিতরে পড়ে যাই, অনেক সময় অসুস্থ হয়ে যাই, জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। অনেক সময় দেখা যায় আমাদের বিপদ দূর হয় না, অভাব দূর হয় না, ঘরের ভিতরে বালা মুসিবত লেগেই থাকে। আপনি ফজরের নামাজের সময় এই আমলটি করতে পারেন। এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, অর্থ, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। সুতরাং আপনি যদি বরকত পেতে চান তাহলে ফজরের নামাজের সময় 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে মধ্যবর্তী সময়ে এই আমলটি করবেন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের দেখার সুখ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। যদি বাসায় জমজমের পানি থাকে তাহলে জমজমের পানি নেবেন, কারণ জমজমের পানিতে বেশি বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, জমজমের পানি যে ব্যক্তি যে নিয়তে পান করবে আল্লাহ তাআলা তার সেই নিয়ত পূরণ করবেন। জমজমের পানি না থাকলে আপনি যে কোনো পরিষ্কার পানির একটি বোতল নিতে পারেন। এরপর প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের ভেতরে পড়ি। এরপর 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি। এরপর পড়বেন, লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অর্থ, আল্লাহ সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই, তিনি সর্বোচ্চ মহান। এরপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। এরপর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এরপর আবার 3 বার দরুদ শরীফ পড়ে পানিতে ফুঁ দেবেন। ওই পানি ঘরের প্রত্যেক সদস্য পান করতে পারেন এবং ঘরের 4 কোণায় ছিটিয়ে দিতে পারেন। এই আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনাদের ঘরে বরকত দান করবেন, সব অভাব দূর করে দিবেন, যত বিপদ মুসিবত আছে সব দূর করে দিবেন, রহমত নাজিল করে দিবেন এবং ঘরের প্রত্যেক সদস্যকে হেফাজত করবেন। অনেকেই অসুস্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নেয়ামত দান করবেন। তাই ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফজরের ফরজের আগে এই সময়টাকে গুরুত্ব দিন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরে বরকত, রহমত ও শান্তি দান করুন।